বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আজকে যে সংশয়ের কথা উল্লেখ হয়েছে সেটা হলো হাসরের মাঠে সবার কাছেই প্রায় পরিচিত যে হাদিস, যে মানুষ হিসাব নিকাশের জন্যে যখন তাদের পাপের পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে তারা ডুবা থাকবে এবং জমিন তামার হবে, আসমান বেশ থেকে বেশ সর্বোচ্চ, যেটা দুইটা ব্যাখ্যার মধ্যে একটা, সেটা হলো যে সুরমাদানির যেই ডাটাটা সেটা পরিমাণ, আর না হলে বেশ থেকে বেশ আধ মাইল, হাফ মাইল কাছে চলে আসবে। যেখানে 9,30,00,000 মাইল দূরে থাকা অবস্থায় আজকে আমরা একটু গরমের তাপ যখন বেশি থাকে অসহনীয় হয়ে যায় আমাদের উপর। যত ধরনের উপাদান রয়েছে দুনিয়াতে বাতাস গ্রহণের, পরিবেশকে ঠান্ডা করার, শীতাতপ নিয়ন্ত্রিত করার, সেগুলো ছাড়া আমাদের বাঁচার উপায় থাকে না। 9,30,00,000 মাইল উপর থেকে সেখানে আসবে মাত্র আধ মাইল। যদি আমরা যেটাতে একটু বেশি থাকে ব্যাখ্যাতে ওইটাও ধরি, আধ মাইল ধরে নেন যে 1 কিলোমিটার, 1.25 কিলোমিটার মতো হয়, এতটুকুই। আর আরেকটা ব্যাখ্যা হলো, যেহেতু মিল শব্দ আসছে, এটাকে আরবিতে এটা মাইলের অর্থ ধরা হয়। আবার আরেকটা হলো সুরমাদানির ডাটার অর্থ ধরা হয়। যাই হোক, মিল যখন আসছে তাহলে এক মাইলে ধরলাম আমরা। হাফ মাইল এটা অনুবাদ করা হয়, প্রসিদ্ধ অনুবাদ, ওই জন্য এসে গেছে। যাই হোক, তো 1 মাইলই ধরে নেন। কোথায় 9,30,00,000 মাইল। আবার জমিনের মধ্যে মাটি আছে, ঘাস আছে, সবুজ আছে, সাগর আছে, সারা পৃথিবী মিলেই তো এর উপর দিয়েই তো তার কিরণ ছড়ায়। তো সেখানে 4/3 সাগর, একেবারে একচেটিয়া। যেই 1 ভাগ স্থল, সেখানে আবার প্রচুর পরিমাণে সমুদ্র আছে, নদ নদী আছে, পুকুর আছে, কুয়া আছে, বিল আছে, ঝিল আছে, খাল আছে, কত কিছু। পানির মাধ্যমে ঠান্ডা হয় সেটা বোঝানোর উদ্দেশ্য। আর ঘাস পাত হলেও সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের তাপ ওটার সাথে একাকার হয়ে প্রচুর পরিমাণে সে ম্লান হয়ে যায়, তার তেজ সেটা হ্রাস পায়। তারপরেও আমাদের কি অবস্থা হয়। তো সেখানে পুরাটাই হলো তামার। তামার বলেই এমন জিনিস যেটা একটু দাহ পাইলেই সে আরও বহুগুণে বৃদ্ধি পায় তার দাহন শক্তি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো সেই জন্যই সেখানে মানুষের ঘাম বেরিয়ে পড়বে, পাপের পরিমাণ অনুযায়ী ঘামটাও বেশি ঝরবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, তাইলে কারো আবার একেবারে গলা পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকার বিভীষিকাময় পরিস্থিতির কথা বলতে গিয়ে বলছেন যে সেই দিন এমন পরিস্থিতি হবে যে সকল গর্ভধারিণী মারা তাদের সন্তানের কথা ভুলে যাবে, দুগ্ধদাত্রী মারা তাদের সন্তানের কথা ভুলে যাবে, আর গর্ভধারিণী মারা তাদের সন্তানকে প্রসব করে ফেলবে, তারা বুঝতেও পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা হজ্জের মধ্যে সম্ভবত আল্লাহ পাক বলছেন, অথবা দেখি আম্বিয়া না হজ, এটা হ্যাঁ, সূরা হজ্জের প্রথম দিকেই, সূরা হজ্জের 2 এবং 2 নম্বর আয়াতেই এই পুরো কথাটা এসে গেছে। এবং সেই সাথে দেখবে যে মানুষকে বেহুশ হয়ে আছে, পাগল টালমাটাল হচ্ছে, এক একজনের ব্রেন
এবং পড়ে যাচ্ছে এদিক সেদিক, অথচ তারা পাগল নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কঠিন। ওইটার বিভীষিকাময় অবস্থা দেখেই মানুষের এই পরিস্থিতি। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জাহান্নাম নিজেই খেপে যাবে, কঠিন জাহান্নাম, 70,000 লাগাম দিয়ে টানা হবে, এক একটা লাগামে 70,000 ফিরিস্তা থাকবে। সেই জায়গায় আবার লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যাবে যে লাহুম ফিহা জাফিরুম ওয়া শাহিক, সেই জাহান্নাম আবার শ্বাস নিবে, শ্বাস ফেলবে, তার শ্বাস তোলা, এটা একটা আওয়াজ হবে, কঠিন আওয়াজ, আবার শ্বাস ছাড়তে গিয়ে আরেকটা কঠিন আওয়াজ হবে। এটা কি আল্লাহ রাব্বুল বলছেন লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক, সূরা হুদ সম্ভবত। তো এই কঠিন অবস্থা হবে কিয়ামতের দিনের, বিভীষিকাময় পরিস্থিতি। এটাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করেন, হ্যাঁ সূরা হুদের প্রায় শেষের দিকে, তাইলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। 106, সূরা হুদের 106 নম্বর আয়াত। সে তো জাহান্নাম হয়েই আছে, তাকে কতবার জ্বালানো হয়েছে, জ্বালানোর হাদিসগুলো নিয়ে কিছু কথা আছে, কিন্তু তারপরেও তো এটা ঠিক আছে, তার অর্থ যে তাকে 100 বছর জ্বালানোর পরে সাদা থেকে হলুদ, আরেক বছর জ্বালানোর পরে হলুদ থেকে লাল, আরেক বছর জ্বালানোর পরে লাল থেকে কালো। এই হাদিসের সনদে কিছু কথা আছে, এই জন্য বলা যায় না। কিন্তু সে যে কালো এতে কোনো সন্দেহ নেই, যেহেতু পুলসিরাতটা জাহান্নামের উপরে সেট করা হবে এবং সেটা হবে অন্ধকার। অন্ধকার মানে হলো ওই ওই রাস্তা, কেউ কিছু দেখবে না আমলের আলো ছাড়া। হাদিসে আসছে যে নামাজ যার যে পরিমাণ পাওয়ারফুল হবে, সেই পরিমাণ তাদের বৃদ্ধাঙ্গুলিতে এক একটা করে লাইট সেট করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই লাইট নামাজের পাওয়ার অনুযায়ী তার মধ্যে আলো বেশ কম থাকবে। তার মানে কি, ওইটা ছাড়া সেটা অন্ধকার ছিল, অতএব আগুন অন্ধকার। তার মধ্যে আবার সে রেগে ফায়ার হয়ে ওই সময় তার গুঞ্জরণী আওয়াজ গর্জন করছে, জাফিরুন ওয়া শাহিক, শ্বাস একটা নিচ্ছে আরেকটা ছাড়ছে। এটা দেখে পুরা হাসরের মাঠের সকল মানুষের অবস্থা বেসামাল, লা ইলাহা ইল্লাল্লাহ, থমথমে অবস্থা। তো এই জন্যে সেই পরিস্থিতি থেকে মানুষ যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশের মাধ্যমে, যেটাই হোক। ওই বিভীষিকাময় অবস্থা সরাসরি তাদেরকে শাস্তি পায়ই নেই, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হবে যে ওরা কম বেশি তো জাহান্নামের ধারণা অনেকের কাছে থাকবে, তারপরেও বলবে যে আল্লাহ এই অবস্থা থেকে রেহাই পেতে চাই। এদিকে পাপের কারণে শুনলেন তাদের কি অবস্থা, আবার ওদিকে পরিমাণ কত, কান আমি খদারুহু 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। তো এই যে আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের হিসাব অনুযায়ী 50,000 বছর। আল্লাহ লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামস। আবার তার উপরে 5টা করে প্রশ্ন। পুরো জীবন কোথায় ব্যয় করেছ, যৌবনকাল কোথায় কালাতিপাত করেছ, যৌবনকালকে পুরাতন করে ফেলেছ, যৌবনকালকে অতিবাহিত করেছ কোথায়, ক্ষয় করেছ কোথায়, কি পরিমাণ সম্পদ, কোন পথে সম্পদ আয় করেছ, কোন পথে ব্যয় করেছ, কি পরিমাণ ইলম অর্জন করেছিলে, সেই অনুযায়ী কি পরিমাণ আমল করেছ। এগুলো হয়ে যাওয়ার পরে আবার উত্তর না দিতে পারলে তখন প্রশ্ন করা হবে তুমি কোথায় ছিলা, তুমি কেন পড়লে না, তুমি পড়লাই না বা কেন, আর তুমি পড়ার বা জানার চেষ্টাই করলে না কেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তখনই কঠিনভাবে তার উপরে শাস্তি আরোপ করা হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। জাহান্নামের ওইটা তো হলো কবরের, যেটা 3টাতে না পারলে, আর হাসরের যেটা সেটাতে যখন পারবে না তখন তো তার যে অবস্থা চূড়ান্ত পর্যায়ে আপনারা বুঝতেই পারছেন। কবরেরটা সাময়িক হওয়ার কারণেই যখন আল্লাহ এবং রাসূল আর ইসলাম এই সম্পর্কে উত্তর না দিতে পারছিল, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল কোথায় ছিল, যে কেন শিখলা না, শেখার চেষ্টা করলে না। আর ওইটাই ছিল আকিদা বিষয়ে। এই জন্য আমরা এখান থেকে বরং এটার গুরুত্ব বুঝতে পারি যে আকিদা এটা খুবই জরুরি। এই কবরের 3টা প্রশ্ন সবগুলি হলো আকিদা সম্বলিত। আর এটা শুধুমাত্র আমি আল্লাহকে কতটুকু জিকির করলাম, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু জগন্নাথ প্রকারণে ভালোবাসলাম,
অথবা ইসলামের জন্য আমি যেন তেন প্রকারেণ আমি একটা কিছু করলাম, এইভাবে না, যথেষ্ট না। যথেষ্ট হলো প্রকৃতপক্ষে ইসলামকে জেনে সঠিকভাবে আল্লাহর অধিকার কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার কি, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, এগুলো অনুশাসন মানা, এগুলোর বাস্তবতা নিজের জীবনে প্রতিফলিত করা, এটার মাধ্যমে উত্তর এসে যাবে। আরবিও জানা লাগবে না। আল্লাহু আকবার। তো উত্তর দিতে পারলে যেমন 3টা পুরস্কার, উত্তর না দিতে পারলে তার তিনটা শাস্তি প্রধানত আর কি। এবং এরপরে যেটা এখানে বলা উদ্দেশ্য, যে এরপরে একজন আসবে যারা উত্তর দিতে পারবে না, বলবে যে আওয়াজাত্তা মা ওয়াদা রব্বুকা হাক্কা, তোমার রব যা ওয়াদা দিয়েছেন তা সত্য পাইছো? তখন সে বলবে যে পাইছি তো ঠিক, তো তুমি কে আমার এই জ্বালার উপরে দিয়েছো গরম পানি ঢালা? সে বলবে আনা আমালুকাল খাবিস, আমি তোমার নোংরা আমল। তো এখানে আবার এই জায়গায় দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু আমলেরও একটা শব্দ প্রয়োগ হচ্ছে, এবং এখান থেকে বোঝা যাচ্ছে আকীদার উপরেও কিন্তু আমল, এটার শব্দ প্রয়োগ হয়। আল্লাহ সম্পর্কে জানা, এটাও আমল, এটা একটা নেক আমল। এর চেয়ে নেক আমল আর কি আছে? তার মানে আকীদা হলো আমাদের জীবনের প্রথম পুঁজি, প্রথম এবাদত, প্রথম নেক আমল। তাওহীদকে এই জন্যে এবাদত নামে আখ্যায়িত করেন বিশেষ করে তাওহীদের বিশেষজ্ঞ আলেমরা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। তাহলে কবরের সেখানেও উত্তর দিতে গেলে আকীদা লাগবে মূলগতভাবে, আমলও লাগবে অবশ্যই, কারণ কিছু আমল আছে ওগুলো না থাকলে আকীদাই ধরে রাখা যায় না। আর হাসরের সেখানে গিয়ে যদি এই 5টাতে ফেল হয়ে যায় তাহলে তো আরও সমস্যা। ওই 5টাতে ফেল হয়ে গেলে সবই শেষ। এবং সেগুলো আলাদা আলাদা করে বলা হচ্ছে, অথচ একসাথে সব সামিল, পুরা জীবন। এর মধ্যে তো যৌবন সামিল, একেবারে চাক্ষুষ, সে একটা পাঠ মাত্র সরাসরি জীবনের। এর মধ্যেই তো আমার ইলম শিখা, আমল করা, এর মধ্যেই তো আমার আয় ইনকাম, সবই তো। কিন্তু আলাদা আলাদা কেন? এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যৌবনকাল মানুষের জীবনের গুরুত্বপূর্ণ পাঠ, অথচ সেখানেই বেশিরভাগ মানুষ নষ্ট করে দেয় তার ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চেতনা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে জীবন পরিচালনা করা, আল্লাহর আনুগত্যের মধ্যে সময় অতিবাহিত করা। আমরা বেশিরভাগ যুবক দেখতে পাই সেখানে তারা উদাসীন, এবং সেই জায়গায় তারা একেবারে নিজের লক্ষ্য উদ্দেশ্য বিস্মৃত হয়ে গিয়ে তারা কোথায় কোথায় ছুটে চলে, কোথায় ঘুরে বেড়ায়, বলে যে এটাতে যেভাবে হোক সময় চলে যাক, এরপরে আমরা মানে বৃদ্ধ হওয়ার কাছাকাছি গেলে তখন বলে যে সুধরে যাব। সম্পূর্ণ উল্টা। অথচ এই প্রশ্নই বোঝাই দিচ্ছে না, যৌবনকালের জন্য আলাদা সেখানে গুরুত্ব দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া তুলে ছায়া দিবেন, এখানে আরশের ছায়ার কথাও আসছে, ওনার নিজের ছায়ার কথাও আসছে। তার মধ্যে একটা হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ অথবা তাআতিল্লাহ, যে যুবক আল্লাহর আনুগত্যে বা আল্লাহর ইবাদতে তার যৌবনকে সে গড়ে তুলেছে। আল্লাহু আকবার। অতএব এই হাসরের মাঠে বাঁচতে গেলে, এই যে এখানে এক হাদিসে 7 জনের কথা বলেছেন, 7 শ্রেণীর মানুষ, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। একজন হলো ন্যায়পরায়ণ বাদশাহ, আরেকজন হলো যে যুবক যৌবনকাল আল্লাহর আনুগত্যে বা আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, আরেকজন হলো সে ডান হস্তে ব্যয় করেছে, তার বাম হাত পর্যন্ত জানে না, আরেকজন হলো তার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, একবার নামাজ পড়ে বেরিয়ে আসলে আবার কখন সে মসজিদে যাবে এটা নিয়ে সে খুব বেশি ব্যতিব্যস্ত থাকে। তো আরেকজন হলো যে তাকে কোনো একজন সতী সাধ্বী এবং রূপসী উচ্চবংশীয়া রমণী তাকে যখন ডাকে, খারাপ কাজের প্রতি তাকে হাতছানি দিয়ে, তখন সে বলে যে আমি আল্লাহকে ভয় করি, এই বলে সে নিজেকে সেখান থেকে বিরত রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকজন এমন মানুষ যে একা একা বসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে তার 2 নয়ন দিয়ে সে অশ্রু ঝরায়। আল্লাহু আকবার। এইসব জিনিস আমাদের মনে রাখতে হবে। আরেক 2 ব্যক্তি যারা পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল, আল্লাহর উদ্দেশ্যেই তারা একমত হতো, আল্লাহর উদ্দেশ্যেই তারা বিচ্ছিন্ন হতো। এই যে বিচ্ছিন্ন যে উদ্দেশ্য হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া, একজন আরেকজন থেকে চিরতরে বিদায় নিয়ে নিল, আর আরেকটা হলো যে ওই আছে দুনিয়াতে, কাছেই আছে, দূরেও যায় নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির কথায় যখন একজন আরেকজনের সাথে মতানৈক্য করেছে, অমত করেছে, তখন সে বলছে যে না, আর বন্ধুত্বের
ওই বন্ধন থাকলো না। এখানে বোঝানোর উদ্দেশ্য হলো নিছক আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই। আল্লাহর সন্তুষ্টির কথায় থাকলে উনি আমার বন্ধু হিসেবে আছে, আল্লাহর সন্তুষ্টির কথায় না থাকলে আর ওনাকে আমার বন্ধু হিসেবে রাখা সম্ভব হলো না। এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোনো জিনিসকে নিরঙ্কুশ করা এবং আল্লাহর উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়া, এগুলোর ভিত্তিতে আমরা এই হাদিসেই পেলাম যে 7 শ্রেণীর মানুষ তারা আরশের ছায়াতলে ছায়া পাবে। ঠিক আরেক হাদিসে আসছে যে মানুষের সদকা, যেটা প্রত্যেকটা মানুষ তার সদকার ছায়াতে সে কিয়ামতের দিন ওই কঠিন মুহূর্তে সে দাঁড়াবে, দণ্ডায়মান হবে। তো এই যে 50,000 দীর্ঘমেয়াদী এই জায়গায়, আল্লাহু আকবার, আমাদেরকে টিকতে গেলে যা যা করা লাগে এটা এখন থেকে করতে হবে। আর যে জিনিসগুলো সেখানে আমাদের কষ্টের কারণ হয় সেগুলো থেকে দূরে থাকতে হবে। বুখারীর আর হাদিসের মধ্যে আসছে যে হাসরের মাঠেই জাকাত অনাদায়ের শাস্তি সেখান থেকে শুরু হয়ে যাবে। পশুর জাকাত না দেওয়ার কারণে তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হবে। পুরা পশুর পাল তার পা থেকে মাথা পর্যন্ত তাকে আঘাত করে 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 কঠিনভাবে তাকে একেবারে পদদলিত করে তাদের খুর দিয়ে চলে যাবে সেই 50,000 দীর্ঘমেয়াদী বয়স। চিন্তা করেন কতদিন। আবার কোরআনে এসে গেছে তাকে আগুনের ছেঁকা দেওয়া হবে। ফাত্তুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই জাকাতের অনাদায়ের কারণে এটা দিয়ে তাকে লোহার পাট দাঁড় করানো হবে। ওটাকে আবার উত্তপ্তভাবে গরম করে তাদের কপালে, পার্শ্বদেশে, পিঠে যে জিনিসগুলো, জায়গাগুলো স্পর্শকাতর, সেখানে ছেঁকা দেওয়া হবে। আর বলা হবে যে এইটাই তোমাদের কক্ষিগত সম্পদ, এইটাই স্বাদ, এখন তোমরা এটা আস্বাদন করো। লা ইলাহা ইল্লাল্লাহ। কার সাধ্য কুলাবে যেগুলো করার? হ্যাঁ, আরেকজন এইভাবে যেই পশুগুলো জাকাত দিচ্ছিল না, উট হলে উট, ঘোড়া হলে ঘোড়া, গরু হলে গরু, ছাগল হলে ছাগল, সেগুলো তার ঘাড়ে, তার পিঠে সোয়ার হয়ে আসবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে চিৎকার করে বলবে, আল্লাহ নবী আমাকে একটু সুপারিশ করেন। কিন্তু আল্লাহ নবী বলবেন যে আমি তো দুনিয়াতে বলে আসছি, এখানে আর কাজ হবে না। এখান থেকে পার্থক্য হচ্ছে যে মানুষ সুপারিশের জন্য যেতেই পারে, যেহেতু ওখানে চাক্ষুষ দেখা হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিন্তু ওখানে কাজ হচ্ছিল না, যেহেতু এখানে সুপারিশের কোনো কথা না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরও দিয়েছেন এটা যে দুনিয়াতে তুমি আমার কথা অনুযায়ী চললে না কেন, চললে তো আজকে তোমার এই বিপদ পেত না। তো যাই হোক, হাসরের মাঠের বিবরণ তো অনেকই লম্বা, আমরা বলে শেষ করতে পারবো না। চলে যাই আমাদের মূল বিষয়ের দিকে। তো এখানে তারা যেটা বলতে চাচ্ছে যে ওই হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য যখন সবাই এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্যে নবী রাসূলগণের কাছে যাবেন, তখনই তারা বলতে চাচ্ছে এখান থেকে এই সুযোগে যে হ্যাঁ, তাইলে তো হইলই, আমাদের দলিল আমরা পেয়ে গেলাম, তাইলে আমরা দুনিয়াতেই বা কেন এটা পারবো না? উত্তর হচ্ছে এটা তো পার্থক্য হয়ে গেল। যেখানে যেটা বলা হচ্ছে যার যেটা সাধ্যের মধ্যে নাই, মাখলুক হয়ে গাইবী সাহায্য দূরে থেকে, মাখলুক হয়ে একজন আরেকজনের কাছে যে সাহায্য চাইবে, সে তো অসাক্ষাতে সেটা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, আমরা এখান থেকে চাচ্ছি, কিয়ামতের দিন চাইবো, সেটা তো আছেই, উনি তো পারেন, সব ক্ষমতার অধিকারী। কিন্তু এখানে পার্থক্য করে ফেলছে এই জায়গায় যে প্রথম কথা হলো, এমনি একটা মূলনীতি আছে যে আখেরাত আর দুনিয়া এটা সমান নয়। আখেরাত জায়গাটাই হলো আমাদের হিসাব নিকাশ এবং পরিণাম, পরিণতি, পাওনার জায়গা। আর দুনিয়া হলো আমলের জায়গা। এটার সাথে এটার কোনো উদাহরণ মিলানোর কি নেই, কোনো ভিত্তি নাই এবং কোনো যৌক্তিকতা নেই, বাস্তবতা নেই। দ্বিতীয়ত হলো, সেখানেও যেটা হয়েছে, তারা যদিও বা মিলানোর বিষয় না, তারা মিলাইতে পারবো কি পারবো না এটা চিন্তাই করে নেই, তাদের কঠিন পরিস্থিতির কারণে তারা গিয়েছে। তারপরেও তারা যেটা করছে এটা হলো চাক্ষুষ ওনাদেরকে সামনে পাইছে। তো এমন তো না যে হঠাৎ করে একটা ডাক দিয়ে চিৎকার করে আমাদের নবীকেই ডাকছে বা নূহ নবীকে ডাকছে, না, সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে। আর যে যেটা করতে পারে, এই সুপারিশটা অন্যরা করতে পারে, যার কাছে যেটা সম্ভব, আর আমিও তাকে বলতে পারতেছি চাক্ষুষ, এখানে তো এটা কোনো অবৈধতার কিছু নেই, এটা তো হারাম কিছু না। এই জন্যই তারা তালগুল পাকিয়ে দিয়েছে, যেটা বাস্তব, যেটা সম্ভব সেটা দিয়ে, যেটা অবাস্তব, যেটা অসম্ভব, তাদের যেই অবৈধ
সাহায্য কামনা করা, উদ্ধার কামনা করা সেটার সাথে। এই জন্য বলছেন যে উত্তরে তুমি বলবে সুবহান আমান তাবা আলা কুলুবি আদাই, ওই আল্লাহর পবিত্রতা জপ করছি আমি সর্বপ্রথম, যিনি তার শত্রুদের অন্তরে তিনি শিলমোহর মেরে দিয়েছেন। কেমনে? যে আল ইস্তেগাথা বিল মখলুক ফিমা ইয়াকদিরু আলাইহি লা নুনকিরুহা, বলছেন মখলুকের কাছে সাহায্য চাওয়া এমন ব্যাপারে যেখানে সচরাচর তার মাধ্যমে এখানে সাহায্য এটা কল্পনা করা যায়, বাস্তব, এটা তো আমরা অস্বীকার করি না। যেমন কোরআনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলা নবী সাল্লামের কিচ্ছার মধ্যে, কাহিনীর মধ্যে বলছেন ফাস্তাগাতাহুল্লাযী ফি মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি, যেই ব্যক্তিটি ওনার গোত্রের ছিল ওই ব্যক্তিটি তার শত্রুপক্ষের আরেকটা মানুষ যে তার উপর ধাওয়া করছে তার বিরুদ্ধে, তিনি ওই লোকটা তাকে কি করছে, তার কাছে সাহায্য কামনা করছে। সূরা কাসাসের 15 আয়াত। এখানে সাহায্য কামনা করাটা তো কোনো অবৈধতার কথা এখানে বলা হয়নি। কামা কামা ইস্তাগীসুল ইনসানু বিআসহাবিন ফিল হারব ওয়া গায়রিহি ফি আশিয়া ইয়াকদিরু আলাইহা আল মাখলুক, ঠিক তদ্রূপ যুদ্ধ অথবা অন্য কোনো জায়গায় কোনো সাথী সঙ্গী যেটা সে করতে পারে তার কাছে এই বিষয়ে সাহায্য কামনা করা, যেটা আমরা নিজেরাও করে থাকি। ونحن أنكرنا استغاثة العباد التي يفعلونها عند قبور الأولياء, আমরা তো কেবল ওই সাহায্য কামনার কথা অস্বীকার করেছি যেটা তারা করে থাকে উলিয়াদের, তাদের তথাকথিত উলিয়াদের নাম দিয়ে তাদের কবরে গিয়ে, আও ফি গাইবাতিহিম ফিল আশিয়া আল্লাতি লা ইয়াকদিরু আলাইহা ইল্লাল্লাহ, সেখানে গিয়ে হোক অথবা দূর থেকে হোক যেটা তারা করে থাকে এমন বিষয়ে যেখানে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। এই যে আজকেই চলতেছে, গত শুক্রবার থেকে শুরু হয়েছে যে সিলেটের শাহজালাল মাজারে এখন একদল গিয়ে ঢুকছে এক এলাকায়, বলছে এখানে সবাইকে ঢুকতে দেয় না। তো সেখানে ওরা ঢুকে গেছে ক্যামেরা নিয়ে, ঢুকে গিয়ে দেখে যে লাইন ধরে বসে আছে, এগুলো সব চেহারা আকার আকৃতি দেখলেই মনে হয় যে এগুলো আরেক জগতের মানুষ। চেহারার মধ্যে কোনো নামাজ রোজার কোনো ছাপ তো নাই, একটা মুসলমান হিসাবেও তার একটা লেবাস পোশাক এগুলো কিছুই নাই, জট মট পট, আর পুরুষ মহিলা একসাথে বসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবগুলো ওই ধরনের জিনিস, যেই মদগুলো খায়া বসে আছে, তারা এগুলোকে আরও ভিন্ন নামে আখ্যায়িত করে দিয়ে বলে যে তাদের জন্য এটা জায়েজ। কেউ সিদ্ধি নাম দেয়, কেউ আর কিছু নাম দেয়, এবং এরপর এটার উপরে তারা কবিতা রচনা করে, শুনো হে মুসলমানও কলকি বহিরা গাঞ্জা টানো, আখেরাতে ছবি পাইবা গাঞ্জা পাইবা না রে। কলকি, তাইলে এটা বলছে যে গাঞ্জার ওই পটটাকে নাম দিয়েছে কলকি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে হিল বাবা খাজা তোর নামে লইলাম গাজা, বাবা তোর নাম লই গাজার কলকি সই করে হুড় 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 করে এই কলকি এটা খালি করে ফেলতেছে। আবার কোনোটা আছে যে মুষ টান দিয়ে ধরছে, দুই দিকে মুষ টান দিয়ে আলাদা করে ধরে ওই ফাঁক দিয়ে সে মদের ডাব্বা খালি করতেছে। তো লোকজন বলছে যে কি ব্যাপার, মুষ টান দিয়ে ধরছো কেন? কয়ে যে মুষ ভিজায় পানি খাওয়া হারাম শুনে নাই, আলিমরা ফতোয়া দিয়েছে, বলে মুষ ভিজায় পানি খাওয়া হারাম, তুমি কি খাচ্ছ আর এই এখানে পরেশগারি দেখাচ্ছ। আজকে আমাদের খালি তাদের বিষয়ে চিন্তা করলে হবে না, আমাদের মধ্যেও এমন করা বিষয় আছে, এমন কিছু বিষয় আছে যে আমরা যে বলে না যে আপনার টয়লেট সেরে ইস্তেঞ্জার খবর নাই আর পেশাব করে গোলা পানি। তো কত কঠিন মুসলমানদের অবস্থা, আকিদার বিষয়ে উদাসীনতা দেখলে এটাই বোঝা যায় যে সবাই প্রায় মুস টেনে ধরতেছে, আর ওইদিকে আপনার এই মাঝখান দিয়ে মদের কলকি খালি করে ফেলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এই যে কঠিন অবস্থা মাজারগুলোতে, এরা তো বেশিরভাগ এই মদও করে, নেশাও করে, এবং সন্তান চায়, যাদের সন্তান হচ্ছে না, যাদের বিয়ে হয় না, বিয়ের কথা কি ওখানে চায়, আগেও শুনেছেন। আবার সন্তান হয়ে গেলে এটাকে বাবার ওসিলায় যাতে করে এটাকে সঁপে দেওয়া যায় বা সেফ থাকে, সেখানে গিয়ে তারা ধর্ণা দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই যে পরিস্থিতি হয়ে গেছে এখানে, এই পার্থক্য না করার কারণে এরাও হয়তো একজনকে একদিন দেখছি কি কোরআন পড়তেছে, এটা বাংলা না ফার্সি না উর্দু না আরবি না হিব্রু না কি, সে মুখস্থ করে রেখে দিয়েছে। সাধারণ মানুষকে বোকা সাজানোর জন্য এদের এই প্রচুর ছন্দি ফন্দি আছে।
আবার অনেক আয়াত দিয়ে দলিল দিয়ে দিবে, এমন একটা আয়াত দিয়ে যে সাধারণ মানুষ বোকা সেজে যাবে, হারে কোরআনে এটা আছে আর আল্লাহ যখন এটা বলছেন তাইলে আমাদের আলেমরা কেন আমাদেরকে প্রতারিত করতেছে, নাউজুবিল্লাহ। তো তাদেরও বোঝা গেল কি আছে, কথা বলতে গেলে তাদেরও মুখের দলিল আছে, তাদেরও একটা না একটা অজুহাত আছে, কিন্তু এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা তারা সেটার তোয়াক্কাও করে না। আর অনেকে মাজার থেকে দূরে থাকা সত্ত্বেও তারাও তোয়াক্কা করে না। এবং আশ্চর্যের বিষয় হলো, এই মাঠের সাথেই, আমার তো সিলেটি বাড়ি, এই মাঠের সাথেই একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা, সিলেট দরগা মাদ্রাসা নামই বলা হয়। এটা একেবারে মসজিদ, একটাই মসজিদ। ওখানে যারা আসে এরাও নামাজ পড়লে এই মসজিদে আসে, আর পুরা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে নিয়ে শিক্ষক, স্টাফ, ছাত্র এবং আশপাশের যত মুসল্লি সব ওই মসজিদে নামাজ পড়ে। তো এখানে যে নামাজের পরে পরে মাঠেই চত্বরে অনেক জিনিস হয় উল্টাপাল্টা, এগুলো বলা তো এখন বন্ধ। একটা মানুষকেও দেখা যায় না যেখানে যারা আছে যে তাদের ভ্রুকুঞ্চিত হয়, তারা সামান্যতম অসন্তুষ্টি প্রকাশ করে। অথচ বনি ইসরায়েলের মধ্যে আপনারা জানেন যে জিবরিল আমিনকে যখন পুরা জনপদ ধ্বংস করার জন্য পাঠিয়ে দেওয়া হলো, তখন তিনি আল্লাহর কাছে গিয়ে বললেন যে এখানে একটা আবেদ আছে, সে তো এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও, ওই আবেদকে দিয়েই ধ্বংসলীলা শুরু করে দাও, ওকে দিয়ে শুরু করো, আগে পুরা এই বস্তিটাকে উল্টায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কারণ জিজ্ঞাসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাইন্নাহু লাম ইয়াতামাআর ওয়াজহুহু ফিয়া কাত্তু, যে সামান্য সময়ের জন্য তার চেহারাটাও আমার অধিকার যে খর্ব হচ্ছে। এবং সেখানে বর্ণনাতে এটাও আসছে, সে দরজা খুলে, যেই ইবাদতখানার মধ্যে বন্দি আছে, দরজা খুলে একটু দেখে আবার ভিতরে ঢুকে যায়, একটু দেখে আবার ভিতরে ঢুকে যায়। কোনো সময় একটা কিছু চেহারার কথা আসছে, কিন্তু মানে রাগের কথা আসে নাই, তার ক্ষোভের কথা আসে নাই। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যুত্তরে বললেন যে ওই যে এত কিছু অন্যায় হচ্ছে তার চতুষ্পার্শ্বে, এগুলো দিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, সামান্যতম তার গায়ে বাঁধে না, সামান্যতম সে আমার অধিকার খর্ব হওয়ার কারণে সে রেগে যায় না, চটে যায় না। আর ওদিকে সে তাসবিহ তাহলিল পড়তেছে, সে একেবারে আবিদগিরি করতেছে, এই আবিদগিরি আমার কাছে পছন্দের না। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটাই প্রমাণ করে যে চাচা আপন যান বাঁচা, এটা অন্তত এই উম্মতের মধ্যে চলে না। আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে তারা চালিয়ে যাবে। এমনকি বলে দিয়েছেন হাদিসের মধ্যে যে তোমরা সৎ কাজের আদেশ অবশ্যই করবে, অসৎ কাজে বাধা অবশ্যই প্রদান করবে। ওয়ালা তাত্র উন্না ইলাল হক্কি আত্তরা, কোনো শব্দে এটাও আসছে, যদিও এটা নিয়ে কিছু সনদে কথা আছে। মোট কথা অর্থ সঠিক যে হকের পথে তাদেরকে আনবে। তো আনাটা একেবারে সফলজনকভাবে আনাটা তো মানুষের ক্ষমতার মধ্যে নেই। আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনেই, যারা এই বলতেছে গায়ের জোর খাটাইয়া ইসলাম কায়েম করে ফেলবে, তারাও কিন্তু পারছে না, প্রতিহত হচ্ছে, মায়ের খাচ্ছে, আহত, ক্ষত বিক্ষত, জেল জরিমানার শিকার হচ্ছে। কিন্তু বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যেই পাওয়ারটা, সুপার পাওয়ার, এটা তো ওনার হাতে, সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ। এবং তিনি ওয়াদা দিয়েছেন যে লায়াস্তাখলিফান্নাহু ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওয়াদা কিসের ভিত্তিতে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম। ঈমান এবং নেক আমলের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা দিয়েছেন যে এটার মূলত এটার হুতা আল্লাহ, তার হাতে এটার পাওয়ার, চাবিকাঠি, সেটা তিনি দিবেন। আমাদের হলো চেষ্টা, আর চেষ্টাটাও করতে হবে সঠিক পন্থায়, এটা আমাদের ভালো করে খেয়াল রাখা দরকার। তো যাই হোক, এরপরে আল্লাহ নবী সাহেব বললেন যদি এই কাজ না করো তাহলে লাইউশিকান্নাল্লাহু আন ইউআম্মাকুম বিআকাবিম মিনহু থুম্মা লাতাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম। অচিরেই আশঙ্কা হচ্ছে যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে পরিব্যাপ্ত করবেন, ঘেরাও করবেন, আক্রান্ত করবেন এবং তোমাদের উপর শাস্তি আরোপ করবেন। এরপরে এর মাধ্যমে তোমরা একেবারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমন অবস্থা যে তোমাদের উপরে যে আরোপ হবে। আর তোমরা যদি দোয়া করো, আল্লাহর কাছে আহাজারি করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে মিনতির স্বরে কাঁদো, তারপরও লাভ হবে না। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের গজবের কারণ। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং এর মধ্যে সবচেয়ে শীর্ষে হলো তাওহীদ, সৎ কাজের আদেশের জন্যে। আর অসৎ কাজের নিষেধের জন্যে সবার উপরে প্রায়োরিটির একেবারে সর্বশিখরে হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম।
শিরিক হলো মহাজুলুম। আবার সূরা আরাফের 33 নম্বর আয়াতে প্রমাণিত হয়েছে যে আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহর দ্বীনের মধ্যে কথা বলা। তা আজকে আমাদের সমাজে একদিকে শিরিক মাথাচাড়া দিয়ে উঠেছে, অপরদিকে আল্লাহর দ্বীনের মধ্যে না জেনে কথা বলা, সেটারও প্রবণতা প্রচুর। আর সেটা বড় হওয়ার কারণ হলো ওখানে কিন্তু এটাকে শিরিকের চেয়ে বড় ধরা হয়েছে, যে শিরিক হলো একটা মহাপাতক, সে হলো শিরিক হলো মহাপাপ, কিন্তু না জেনে কথা বলা ওই পাপেরও বাপ। কিভাবে? না জেনে কথা বলার অভ্যাস যখনই মানুষ করেছে, যেই সমাজে এটা জেঁকে বসেছে, স্থান পেয়েছে, সেই সমাজে দেখা গেছে যে প্রচুর পরিমাণে এই শিরিকের আমদানি ঘটেছে এবং প্রচুর পরিমাণে অন্যায় কাজ সংগঠিত হয়েছে। তা অতএব আমাদের সবাইকে এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার নষ্ট হয়ে যাবে সামান্য একটা অজুহাত খাটিয়ে। তারা তিলকে তাল পাকায়া, তিলের সাথে তালকে মিশাইয়া তারা প্রমাণ করে দিবে যে না, আমাদের এই ওসিলা ধরা না জায়েজ, ওসিলা এটা জায়েজ, আর আমরা মেনে নিব, এটা হতেই পারে না। তো এর জন্য বলছেন যে দুনিয়ার মধ্যেই এই জিনিসটা যেহেতু জায়েজ, পরকালেও তাদের চাওয়াটা কোনো অযৌক্তিক ছিল না। অতএব এটার সাথে এটার তালগোল পাকানো এটা কোনো দিক থেকে ঠিক হয় নাই। এরা যেটা করতেছে এটা হলো কবরে গিয়ে তারা সাহায্য চাচ্ছে, যেখানে তারা মারা গেছেন, এবং সালেফে সালিহিনরা এটার উপরেই কঠিনভাবে তারা নিষেধাজ্ঞা জারি করেছেন। তাদের ক্ষেত্রে এই জন্য এটা না করা হয়, তো কীভাবে তারা আজকে সেটা গিয়ে চালিয়ে দিচ্ছে। দুআইহি নফসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে সে চালাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গায়েবী সাহায্যকারী হিসাবে জানতেছে, এবং এই ব্যাপারে ফিরিস্ত অনেক লম্বা, আজকে সেই বিষয়ে লম্বায় যাব না। প্রচুর পরিমাণে আমাদের সমাজে যারা মেজরিটি দেওবন্দি ঘরানার আলিম, তাদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি দেখা দিয়েছে। মনে হয় গত ক্লাসে এগুলো উল্লেখ হয়ে গেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেন্দ্র করে তারা নানা শিরকি কাহিনী তারা বলে থাকে, এগুলো সব মিথ্যা কাহিনী। এরপরে যেটা হলো, ইব্রাহিম আল্লাহ নবী আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে পড়লেন এবং জিবরিল আমিন তার কাছে এসে বললেন যে আমি একটা কিছু করতে পারি কি না, তখন ওনার যে কথাটা ছিল যে ভাই আপনার পক্ষ থেকে যদি হয় তাহলে না, আর আল্লাহর পক্ষ থেকে যদি হয় থাকে তাহলে হ্যাঁ। তো এখানেও জিবরিল আমিন এর কাছে যে সাহায্যটা চাইছেন উনি, এটা জিবরিল আমিনের পক্ষ থেকে করা সম্ভব ছিল। আল্লাহ পাক তাকে কী পরিমাণ ক্ষমতাধর বানিয়েছেন এটা আমরা কম বেশি সবাই জানি। তো এখানেও আল্লাহ বলছেন তাকে শাদীদুল কুওয়া, সূরা নাজমের 5 নম্বর আয়াত। এবং বাস্তবেও তিনি যদি তার পক্ষ থেকে বলেও থাকেন, হুবহু এখানে তার এবিলিটি ছিল। এবং তিনি যখন উত্তরে বললেন, তাও এটা ইসরায়েলি বর্ণনা, সঠিক বেঠিক অত বেশি আমাদের জানা নাই, যে আমি সাহায্য করব, তখন তো তিনি ডিনাইও করে দিলেন। এটা এই কারণে যে তার ভরসাটা আল্লাহর উপরে এত বেশি ছিল যে আল্লাহর উদ্দেশ্যে আমি এত অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি, আর তার জন্যে আমি এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার আল্লাহ তো আমাকে দেখছেনই। এখান থেকে বরং আমাদের জন্য শিক্ষা থেকে গেল ইব্রাহিম আলাইহিস সালাম, যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এত বেশি ভরসাশীল ছিলেন, যার ভিত্তিতে জিবরিল আমিনের এই সময়ে সাহায্য চাওয়ার জন্যে, ওনার চাওয়ার জন্য সেখানে ওয়ে ছিল, সেখানে এটা রাইট ছিল, এবং জিবরিল আমিন যেটা প্রস্তাব করছিলেন এটাও তার এবিলিটি ভিতরে ছিল। কিন্তু ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম ডিনাই করলেন, এই জন্য যে তিনি বলেছেন যে না, আমি অগ্নি পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবই হব, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কারণেই উত্তীর্ণ করেছিলেন। যার ফলে বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলা নবীনা সাল্লামকে যখন তিনি কয়েকটি বিষয় এর মাধ্যমে তাকে পরীক্ষায় নিপতিত করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো পূর্ণতা দিলেন এবং সবগুলোতে তিনি পাশ করলেন। তখন আল্লাহ খুশিতে ঘোষণা দিয়ে দিলেন যে আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো। এই যে মানব জাতির ইমাম, তারপরে ওখানে আরেকটা আয়াতে পিতা শব্দ প্রয়োগ হয়েছে, এগুলো সব প্রমাণ করে যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সুস্পষ্টভাবে কোনোটাতে না থাক, কোনো মন্তব্য অন্য বিষয়ে থাক, কিন্তু জাতির পিতা যদি কোনো উপাধি কোনো মুসলিম সমাজে কাউকে দিতে হয় বা কাউকে পেতে হয় জন্মদাতা পিতা ছাড়া, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এটার হকদার, এতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারার মধ্যে এই কথাটা এসে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা বললেন, তখন আল্লাহ আবার তিনি বলে দিন যে আল্লাহ আমার সন্তান সন্ততির মধ্যেও আপনি এইরকম একটা সম্মানের দায়িত্ব দেন।
তখন আল্লাহ বললেন লা ইয়ানালু আহদি যালিমিন, আমার এই যেই নিয়ামতটা, আমার এই ওয়াদার যে বিষয়টা, এটা জালিমরা পাবে না, আর কেউ পাইতেই পারে কিন্তু জালিমরা পাবে না। সূরা বাকারা 124 নম্বর আয়াত। অতএব আমরা সেখান থেকে যেটা শিক্ষা নেওয়ার অবশ্যই নিলাম, কিন্তু এরা যেটা বলতেছে এখানে তাদেরটা সঠিক হয় নাই। তারা আব গাছে লাগাইয়া তালগুল পাকাইয়া চাচ্ছে যে এই যে কোনোভাবে তাদের জিনিসটা সাব্যস্ত করে ফেলতে, অথচ এটা আর ওইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেই যে জিনিসের কথা সাহাবারা চান নাই, যেটা তিনি আল্লাহর কাছে বলে দিতে পারতেন, বলে দিতে তো সবই পারা যায়, যেহেতু আল্লাহর উপর দিয়ে হাওলা করে দেওয়া, এটাই তারা সব জিনিস বলে নাই জীবিত থাকা অবস্থায়। অথচ মারা যাওয়ার পরে এরা এমন কাহিনী বানায় রেখে দিয়েছে যে আল্লাহ নবী, আমার দেশে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না, টিকিট পাচ্ছি না, আমাকে টিকিটের ব্যবস্থা করে দেন। কবরের পাশে এসে বলছে, এরপরে নাকি আরেক লোক গায়েব থেকে এসে তাকে ধরে এরপরে নিয়ে একেবারে সরসিনা না ইয়ের মধ্যে, খানকার মধ্যে ফেলে দিয়েছে। এগুলো আমাদের লোকজন বানায় বলতে তারা দ্বিধা করছে না, তাদের পিলু কাঁপছে না। তো এই যে এই কঠিন অবস্থা আমাদের সমাজে, শিরক মাথা চাড়া দেওয়া, এগুলো শুধু এই কারণে যে তাওহীদের ইলম আমাদের সমাজে চর্চা বন্ধ হয়ে গেছে, বরং এটার উপর নানাবিধ প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা এবং বিভিন্ন ধরনের আপত্তি উত্থাপন করা, অনেক মিথ্যা অপবাদ দেওয়া, এইসব কারণেই আজকে আমাদের সমাজে শিরক মাথা চাড়া দিয়ে উঠছে। জি, পড়েন, আপাতত শেষ করেন, এরপরে আমরা যদি সময় থাকে পরবর্তীতে আরও কিছু ক্লাস নিব। কিন্তু হজ্জের নানার এমনভাবে এসে গেছে যে মনে হয় না এরপরে আবার সুযোগ থাকবে বলে। জি, পড়েন আপাতত, যদি আমরা পারি মোটামুটি আগাই যাই। আর তো বেশি নাই নাকি? জি বলেন, দেখি পড়েন। এবং অধিক ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার ফলে আমি উক্ত বিষয়ে এখানে পৃথকভাবে আলোচনা প্রকাশ করব। এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি হতে হবে অন্তর, জিহ্বা ও কর্ম দ্বারা বাস্তবায়নে। এর কোনো একটি দিক যদি বিন্দুমাত্র বিস্তৃত হয় তবে সে মুসলিম বলে বিবেচিত হবে না। যদি কোনো ব্যক্তি তাওহীদ কি বা তা হৃদয়ঙ্গম করে কিন্তু তার উপর আমল না করে, তবে সে হঠকারী কাফের। তার তুলনা হবে ফেরাউন, ইবলিস প্রভৃতির সঙ্গে। এখানে এখানে অধিক সংখ্যক লোক বিভ্রান্তি শিকারে পরিণত হয়। তারা বলে থাকে যে এটা সত্য, আমরা বুঝেছি এবং সত্যতার সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা কাজে পরিণত করতে সক্ষম নই, আর আমাদের দেশবাসীর নিকট তা সিদ্ধ নয়। কিন্তু যারা তাদের সঙ্গে একতা পোষণকারী তারা ছাড়া এই সব অজুহাত এবং নজরাপতি তারা পেশ করে থাকে। আর এই হতভাগ্যরা বুঝে না যে কাফের নেতা সত্য জানতো, জেনেও তা প্রত্যাখ্যান করতো শুধু কতিপয় অজুহাতের জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আয়াত সমূহকে তারা বিক্রি করিতেছে নগণ্য মূল্যের বিনিময়ে। অনুরূপ অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তারা তাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেভাবেই চেনে যেভাবে তারা চেনে তাদের সন্তানগুলোকে। সূরা বাকারা 146। আর যদি কেউ তাওহীদ না বুঝে লোক দেখানোর বিষয়ে তার আমল করে, অথবা সে যদি অন্তরে বিশ্বাস না রেখে আমল করে, তবে তো সে তো মুনাফিক। সে তো নিরেট কাফের থেকেও মন্দ। স্বয়ং আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, আর মুনাফিকদের অবস্থান করবে জাহান্নামের নিম্নতম স্তরে। বিষয়টি অত্যন্ত গুরুতর ও দীর্ঘ ও ব্যাপক। তোমার নিকটে এটা প্রকাশ হবে যে যখন জনসাধারণের আলোচনায় ওপর গভীর চিন্তা করে দেখবে, তখন তুমি দেখবে যে সত্যকে জেনার বিষয়ে তারা আমল করে না। এই আশঙ্কা যে তাদের ভাবতেও ক্ষতি হবে বা কারো মানবিক হবে কিংবা সম্পর্কের ক্ষতি হবে। তুমি ভাবে যে কতক লোক প্রকাশ্যভাবে কোনো কাজ করছে কিন্তু তা অন্তরে নেই, তাকে অন্তরের তার সম্বন্ধে জিজ্ঞাসা করে দেখবে সে তাওহীদ কি তা বোঝে না। অবস্থার এই প্রেক্ষিতে মাত্র দুটি আয়াত তাৎপর্য হৃদয়ঙ্গম করা তোমার কর্তব্য হয়ে দাঁড়াবে। প্রথমটি হচ্ছে, এখন তোমরা পরীক্ষা পেশ করো না ঈমান আনার পর তোমরা কুফরি কাজে লিপ্ত হয়েছো। সূরা তাওবা আয়াত নম্বর 66। এটা সাব্যস্ত হয়েছে সাহাবী দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবন্ধের বিরুদ্ধে ছিলেন, ঠাট্টা কথা বলার পরে তারা কাফের হয়ে গেছিলেন। তখন তাদের কাছে শেষটা হবে যে আস্তে আস্তে সঙ্গে কোনো কথা বলার যে অধিক গুরুত্ব রবে, সেই ব্যক্তি সে অধিক গুরুত্ব যে
তার সঙ্গে কোনো কথা বলার চেয়ে অধিক সেই ব্যক্তি অবস্থা যে কুফরি কথা বলে অথবা কুফরি আমল করে ধন দৌলতের আশায় ক্ষতির আশঙ্কায় কিংবা সম্মানহানি সম্পর্কের নষ্ট হয়। দ্বিতীয় আয়াতটি হচ্ছে কেউ ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত করে রাখলে তার উপর আপতিত তার এবং তার জন্য আছে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে সত্যি বাধ্য করা হয় কিংবা তার চিত্ত বিশ্বাসে অচল, এটা এই জন্য জীবনকে আখিরাতের উপর তারা প্রাধান্য দেয়। সূরা নাহল আয়াত নম্বর 106 থেকে 107। আল্লাহ এই এদের কারণে অদূরাবধি কবুল করেছেন, শুধু তাদের অন্তর ঈমানের উপরে স্থির ও প্রসাদ হচ্ছে, কিন্তু তাদের প্রতিঘাতে বাধ্য করা হয়েছে। এরা ব্যতীত উদ্ভূত ব্যক্তিরা ঈমান আনার পর কুফরি করেছে। তাই তারা ভয়ে থাকুক কিংবা আত্মীয় স্বজনের সম্পর্ক কিংবা আকর্ষণের ধন দৌলতের আকর্ষণের জন্যই হোক, হাসি ঠাট্টা সবাই কুফরি কালাম উচ্চারণ করুক না কেন, অথবা অথবা যে কোনো উদ্দেশ্যে হাসিলের জন্য তা করে থাকুক, শুধু বাধ্য করা ব্যতীত। সুতরাং বর্ণিত আয়াতটি অর্থ বুঝে থাকে দুটি দৃষ্টিকোণ থেকে। প্রথমত আল্লাহর বাণী, কিন্তু তা যদি বাধ্য করা হয় আল্লাহ বাধ্যকৃত ছাড়া এমন কোনো ব্যতিক্রম সুযোগ রাখে। এ কথা সুবিধা যে মানুষকে একমাত্র কথা বা কাজে বাধ্য করা যায়, কিন্তু অন্তরে কাউকে বাধ্য করা চলে না। দ্বিতীয় আল্লাহর এই বাণী এটি এই জন্য যে দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। এর দিন করে যে এই কুকুর স্বার্থে বিশ্বাস, মূর্খতা, দিন সম্পর্কে বিদ্বেষ, প্রকৃতির প্রতি অনুরোধের বরং দুনিয়া থেকে কিছু হাসিল করার জন্য করা, এবং সে দুনিয়াকে দিনের উপরে প্রাধান্য দিয়েছে। পাক পবিত্র মহান আল্লাহ এ সম্পর্কে অধিক অবগত রয়েছেন। আর আল্লাহ তাআলা সালাত পেশ করুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সহচর বর্গদের উপর, আর সকলের উপর শান্তি অবতীর্ণ হোক। এখানে কিছু কথা আছে, আগেও আমাদের উল্লেখ হয়ে গেছে যে সাহাবায়ে কেরামদেরকে নিন্দা করার কারণে যে কুফরির ফতোয়া আল্লাহ বলেছিলেন সূরা তওবার 65 এবং 66 নম্বর আয়াতে সেটা উল্লেখ হয়েছে। এই কথাগুলো এখানে আসছে। আর শেষে উনি যেটা বললেন তাদের বিশেষ করে যেটা, ওটা হলো যে তারা অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল, এই সমন্বয়ের মধ্যে তারা আপত্তি জানায়, বলে যে এগুলো আমরা দেশের সাথে যেগুলোর মিল আছে এগুলোর হয়তো মিল দিলাম, বাকিটা আমরা এগুলো দিতে রাজি না, না দিয়েও আমরা আবার ইমান ঠিক আছে, আমাদের জান্নাতে যাওয়া ঠিক আছে। তখন তিনি সেটাকে দুই ভাগে ভাগ করে উত্তর দিয়ে দিয়েছেন যে এখানে যদি দেখা যায় যে তার বাহ্যিক আমলটাতে সে একমত হয় অথচ ভিতরের দিক থেকেই সে একমত না থাকে, তাইলে এটা তো হলো আরও ভয়াবহ, এটা আরও কঠিন, মুনাফিকের কাজ হয়ে গেল। আর যদি ভিতর ঠিক থাকে এদিকে আমলের সমস্যা হয়, তাইলে এই যে লাতাদিরু, যেই ওদেরকে যেমন আল্লাহ বলছেন উজর তোমাদের গ্রহণ হবে না, সেটা দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। তো মোট কথা এইটা মনোযোগ দিয়ে পড়লে এটা প্রতিভাত হয়ে উঠবে যে তাদের যে কোনো অংশে আপত্তি করা যেটা এটা চলবে না, কারণ দুই দিক থেকেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘেরাও করেছেন যে না, ইমান আনতে গেলে তোমাদের বাহির এবং ভেতর এটা সর্বদিক থেকেই ইমান ঠিকমতো আনতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইল্লামান উকরিহা ও কালবুহু মুতমাইন্নুম বিল ইমান বলেছেন, যে কাউকে যদি বাধ্য করা হয় আর তার এই অন্তরে ইমানটা নিরাপদ থাকে, তাহলে এটা চলে। যেটা সামারাইজ যেটা তারা এটা দিয়ে যদি দলিল দেয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। কেননা হামলা আসতে পারে মানুষের বাহ্যিক আমল করতে গিয়ে, কেউ হয়তো একটা করতেছে দেখতেছে, ওরা প্রতিবাদ করলো, অথবা কোনো হকের কথা বলতে গিয়ে বক্তব্য দিচ্ছে, তখন না প্রতিবাদ করতে পারে শত্রুপক্ষ। অন্তত আমার ভিতরের যে আকীদা সেটাও আমি কি ওই ইল্লামান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন দিয়ে আমি পার পাবো? এটাতে তো আক্রমণের কিছুই নেই। উপরন্তু আল্লাহকেই বলেছেন মুতমাইন্নুম বিল ইমান, সেখানে মুতমাইন মানে একেবারে নিরাপদ, নিশ্চিন্ত। এটা নিশ্চিন্ত হতে গেলে আগে নিশ্চিত হওয়া লাগবে। তো এই সব মিলে রেজাল্ট এটাই দাঁড়াইলো যে আমাদের এই উভয়বিদ ছাড়া ইমানের কোনো উপায় নাই। কিন্তু তাদের যে সমস্যা হয়েছে এটা হলো যে তারা দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে। যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। এরপর আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ইলা আখিরিল আয়া, বলছেন যে এটা তাদের জন্য কোনো কাজে আসবে না। আর কারণ হলো এটা যে তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা তাদের
লোভ লালসা দুনিয়ার, এবং ওইদিকে কিছু মূর্খতা, আর আল্লাহর দিনের প্রতি ঘৃণা, আর খুব, আর ওইদিকে কুফুরির প্রতি তাদের মোহমায়া। তা আজকেও আমরা দেখতে পাচ্ছি যারা ভণ্ডামির মধ্যে লিপ্ত হয়ে যায়, ডুবে যায়, ওরা শেষ পর্যন্ত বুঝতেই পারে না যে তাদেরকে ওই রোগটাই ধুকে ধুকে খাচ্ছে। আর কোনো সময় আছে যে ওই মূর্খতাটা প্রাধান্য পেয়ে যায়। আসল ঘটনা হলো গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওকুন্না কওমান দাল্লিন। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন একদল জাহান্নামী এদেরকে বলবেন যে তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক আসে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সূরা জুমারের শেষের দিকে আসছে যে তোমাদের সামনে আয়াত, নিদর্শন, দলিল, প্রমাণ এগুলোর সেই অবতারণা ঘটিয়ে আমার পক্ষ থেকে রসুলগণকে আসেন নাই? আর আজকের দিনের আমার সাথে সাক্ষাতের সেই সতর্ক বাণী, সতর্ক সংকেত তারা কি তোমাদেরকে শোনায় নাই? তখন তারা বলবে যে অবশ্যই হ্যাঁ, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক তোমার নিজের ভাষাতেই বলতেছেন যে আসল ঘটনা হলো যে কাফিরদের উপরে শাস্তির যে বাণী, শাস্তির যে কথা, ওটাই বাস্তবে রূপ পেয়ে গেল। রূপ পেয়ে গেল কি কারণে? তাদের সেই গুমরাহির কারণে, তাদের গাফলতির কারণে, তাদের উদাসীনতার কারণে। এবং এই যে একটা তো হলো ভুলের মধ্যে মানুষ নিপতিত হয়, মানুষ হিসাবে হতেই পারে, কিন্তু ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদম সন্তান মাত্রই ভুলকারী, কিন্তু তার মধ্যে উত্তম ভুলকারী কে? যে ব্যক্তি তৌবা করে। তারা উল্টা কিসের তৌবা করবে? এটারে জায়েজ করার জন্য নানান সন্ধিফন্দি আটে, যেটা আমরা একটু আগে বলেছি। এখনও আপনি গিয়ে ওই মাজারে যারা ঘুরতেছে এদেরকে জিজ্ঞাসা করেন, আপনার মুখের উপর দিয়ে 3-4টা উত্তর দিয়ে দেবে, কারণ ওগুলোর ইলমও নাই, আদবও নাই, সামাজিকতাও নাই, আখলাক, চরিত্র, শিষ্টাচার কিছুই নাই, এবং পাক পবিত্র না, অন্তর রূঢ়। কারণ অন্তর রূঢ় হওয়ার কয়েকটা কারণের মধ্যে এগুলো আছে যে তারা অসামাজিক, মানুষের সাথে চলাফেরাও নাই, মানুষের শুভকামনা করা, মানুষের প্রতি যাকে বলা হয় দরদ, এবং এই যে একটা সহানুভূতি, কিছুই নেই, হারিয়ে ফেলেছে সব। যার ফলে এরা অমানবিক এবং অমানসিক আচরণ এদের মধ্যে ফুটে ওঠে। সেই জন্য তারা পশুর মতো করে জীবনযাপনও করে। গিয়ে দেখেন অবাধে চলতেছে বিয়ে শাদীর যে সিস্টেম ইসলামে রাখা আছে, এগুলোর মধ্যেও তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গঠন করেন, তাদেরকে তারবিয়ত দেন, তাদেরকে মহান রাব্বুল আলামিন শিক্ষা দেন যে দুনিয়ার জীবন কীভাবে পরিচালিত হতে হবে, পারিবারিক জীবনে কত রুটিন মাফিক চলা লাগে। কিন্তু এরা সকল রুটিনের বাহিরে। রহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। আল্লাহ বলেন যে সেই তারা যে সন্ন্যাসবাদ, এটাকে তারা নিজেরা উদ্ভাবন করেছে, আমি এটা তাদের উপর অবধারিত করি নাই, অতএব এটাকে তারা রক্ষাও করতে পারে নাই, কারণ এটা সম্ভবই না। এখন ওই জায়গাতেই তাদের মানে সামাল দেওয়ার কোনো কিছু নেই। কোথায় থাকছে, কোথায় খাচ্ছে, কোথায় কার ঘর, কোথায় কার নীড়, কোথায় কার জায়গা, কোথায় কে কার, কোনো কিছু নেই। বা পশু, জঙ্গলের পশু প্রাণীর মতো এই অবস্থা। আর সেই রাজস্থানে আজমিরে গেলে কঠিন অবস্থা দেখা যাবে, সবচেয়ে কঠিন। আর এরপরে এদিকে আসতে গেলে যত নিচে নামা যাবে, তাও একটার চেয়ে আরেকটা খারাপ, এর দিকেই খারাপ। হয়তো বা ওই ধুমধাম স্বর্গর মতো না, ডেকটা অত বড় না, কিন্তু শিরিকের ক্ষেত্রে কোনোটাই সেখান থেকে পিছিয়ে না। বেদাত এবং গুমরাহের ক্ষেত্রে, অরাজকতা, অনৈতিকতা, অপবিত্রতা, এটার ক্ষেত্রে কোনোটার থেকে পিছিয়ে না। সবগুলো একটার থেকে জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, এক অন্ধকার আরেক অন্ধকারের উপর দিয়ে যাচ্ছে গড়িয়ে। তো এই বিভূতসীমা অতিক্রম করে গড়াচ্ছে আমাদের সমাজের এই শিরিক এবং কুফুরির সেই আখড়াগুলো, মহড়াগুলো। এটা এই কারণে যে আমাদের সমাজে মূর্খতা বেড়ে গেছে, বিশেষ করে তাওহীদের ইলমের ক্ষেত্রে। তাওহীদের জ্ঞান একেবারেই নেই। রাজনৈতিক নেতারা তো এই চাদর চড়াইছে, বলছে যে সরকার পক্ষের প্রতিনিধি হিসাবে, তারা এখন পর্যন্ত মেয়র বানানি হয়নি, সে পদপ্রার্থী, সেও গিয়ে চাদর দিচ্ছে। কেন? এগুলো সব হলো ওই ভোট পাওয়ার নেশা, আল্লাহ মাফ করুক। তো এইভাবে আজকে মাজারগুলোকে কেন্দ্র করে এখন রাজনৈতিক কিছু ইস্যুও সেখানে বাস্তবায়ন করা হয়। কোনো সিদ্ধান্ত নিতে হয় তাইলে ওই মাজারে নিতে হবে, এটা কেমন কথা? মাজারে কি আছে? ইসলাম তো বলে দিয়েছে যে কোনো একটা জায়গায়, আল্লাহ নবী সাহেব বলছিলেন যে জাহিলি যুগে যদি এখানে কিছু হয়ে থাকে তাহলে তুমি বৈধ যেটা আল্লাহর উদ্দেশ্য জবাই করার কথা ভাবতেছো, ওইটাও পারবা না। জিজ্ঞাসা করছেন না সাহাবিকে যে তুমি যে একটা জায়গায় গিয়ে বলতেছো এটা মানত দিবা আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু আমার আগে প্রশ্নের উত্তর দাও, তুমি তো ওইটার সাথে তোমার ঘন সম্পর্ক নাই, কিন্তু আমাকে আগে এটা বলো যে জায়গায় যাচ্ছ এখানে সামঞ্জস্য হয়ে যাচ্ছে কিনা, যে জাহিলি যুগের লোকজন
তাদের দেবতার জন্য এখানে কোনো কিছু মানত পেশ করতো কি না। যখন সাহাবী বলছেন যে না আল্লাহ রসুল এরকম কিছু ছিল না সেখানে, তখন আল্লাহ নবী সাহেব বলছেন যে আল্লাহর নামেরটাই তুমি বাস্তবায়ন করো। সাহাবী তো কোনোদিন গায়রুল্লাহর নামেরটা করছিলেন না। আল্লাহর নামেরটা দিতে গিয়েও জায়গা নিজের পক্ষ থেকে একটা বানানো, এটার ইসলামে বৈধতা নাই। আবার বিশেষ করে সেটা কবর কেন্দ্রিক যদি হয়, তাইলে তো ওটা হলো শিরিকের একটা পোস্ট অফিস হয়েই আছে, ওখানে গেলেই সরাসরি শিরিক হবে। সেই জন্য এখানে আরও কড়াকড়ি করতে হবে, কিন্তু আমাদের সমাজ এটা বুঝে না। মসজিদ থেকে কেন কবরকে আলাদা করা হলো? মসজিদ আল্লাহকে ডাকার জায়গা এককভাবে, ওইটা থেকে যদি কবরকে কাছে রাখা হয় তো সাথেই তুমি ধরে ফেললা যে গায়রুল্লাহকে ডাকার তুমি একটা সূত্র কায়েম করে ফেলছো। আর আজকে তাই হচ্ছে। এই জন্যই রাতা জালু কাবরি ওয়াসানান ইউবাদ, তোমরা আমার কবরকে দেবতা বানিয়ে না, যেটা ইবাদত করা হয়। আল্লাহ পাককে দোয়াও করেছেন, আল্লাহুম্মা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে তুমি তীর্থস্থান বানিও না যেটার ইবাদত করা হবে। ইবাদত মানে কি? সরাসরি সবাই তো ইবাদত করবে না, তারপরেও ওইটাকেই ধরা হয়েছে গায়রুল্লাহর ইবাদত। কেন? এখানে রাস্তা অনেক সংক্ষেপ, এখানে এসে গেলেই আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরিক করতে আর দেরি হয় না, সময় লাগে না। অথচ আজকে আমাদের সমাজের লোক এই বিষয়ে সবচেয়ে বেশি উদাসীন। বড় বড় মসজিদগুলোতে গিয়ে দেখেন মাঝখানে একেবারে নিচে কবর দেওয়া আছে, আর না এক কোনায় আসেই আছে। কোনো জায়গায় একেবারে মেহরাবের সামনে, না হলে মেহরাবের নিচে কবর দেওয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছেন, লোকজন সেটাকেই আরও সাদরে তারা গ্রহণ করে ফেলেছে। আল্লাহ হেদায়ত করুক, আল্লাহ হেফাজত করুক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিয়ে দলিল দেওয়া যাবে না। এটা হলো মারওয়ানের খলিফা মারওয়ানের আমলে তিনি মসজিদের ভিতরে ঢুকাইছেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ তখন মানা করেছিলেন। সেই সাথে এটাকে চাদর দেওয়া, তারপরে প্রাচীর দেওয়া, তারপরে এটাকে যে কোনোভাবে পাকাভুক্ত করা, এটা হলো অন্যদের কাজ এটা। এবং গম্বুজ যেটা, এটা তো আরও অনেক পরে। এখন হয়ে গেছে আয় বাদ সাবা তু মেরি ইয়াদ লিয়ে যা, গম্বুদে খাদরা কো মেরি ইয়াদ লিয়ে যা। হ্যাঁ, এখন গম্বুদে খাদরা হয়ে গেছে হারি পাগড়িওয়ালাদের জন্য দলিল। ওই 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 গম্বুজের কালার সবুজ, তারা এখন সবুজ কালারের পাগড়ি পরাকে মনে করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এমনকি একটা চিৎকার করে আজকে বলতেছে আবাদত করলে হবে না, আবাদত করলে হবে না। কি বল লাগবে? নবীর মহব্বত লাগবে। তারা বুঝছে শুধু নবীর মহব্বত দিয়ে তাদের মতো করে যে কথাগুলো, পাগড়ি পড়তেছে, সবুজ কালারের, এটা করতেছে, ওইটা করতেছে, তারপরে মিলাদ পড়তেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামে নানাবিধ বেদাত করতেছে, নবীকে দিয়েই শিরিক করতেছে। নবী আমার পরশমণি, নবী নাম জপে যেজন সে তো দু জাহানের ধনী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবী মোর সোনার খনি। এগুলো হইলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরিক করা হচ্ছে। ও যে মুস্তফিতে আরশ पर खुदा होकर मदीना में गिर पड़े मुस्तफ़ा होकर, যিনি আরশে আল্লাহ হিসাবে অধিষ্ঠিত ছিলেন, তাদের কথা অনুযায়ী, তাদের অনুবাদ অনুযায়ী তিনি মদিনায় পড়ে গেছেন মুস্তফা হয়। এবার বলছে যে ওই ইয়ের মিমটা বাদ দিলে আহমদ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো আহমদ, তো ওই মিম বাদ দিলে আহাদ হয়ে যায়, তাইলে আল্লাহ। শুধু মিমের পার্থক্য। নাউজুবিল্লাহ, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যায় জানা। মিমের ওই পর্দাটি ফেলে দেখলে মন দেখবে সেটাই বিরাজ করছে আহাদ নিরঞ্জন। আমাদের কবি নজরুল সাহেব অনেক দিক থেকে ইসলামের আবেগ আপ্লুত কিছু কথা বলেছেন ঠিক, কিন্তু আকিদা তো আমাদের আলিমদেরই ঠিক নেই, ওই বেচারা কী করবে। বলতেছে যে ওই মনের পর্দা ফেলে দাও, তাইলে দেখবা যে ওখানে আহাদ নিরঞ্জন বিরাজ করতেছেন। তো উনিও তাইলে বোঝা গেল আল্লাহকে মুমিনের কলবে বলে বিশ্বাস করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আহাদ আর আহমদের মধ্যে উনিও পার্থক্য করেন না। আর বোঝা গেল যে আকিদার এগুলো ওই রসুন গোটার মতো, এগুলোর শেকড় সব এক। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাতকে নিয়েও অস্বীকার করে। আল্লাহকে বলছে যে আকার কি নিরাকার সেই রব্বানা, আবার আহমদ আহাদ হলে তবে যায় জানা। তার মানে আহাদ এসে যখন আহমদ মানে আল্লাহ নবীর মধ্যে লীন হয়ে গেলেন, আত্মা, মহাত্মা, পরমাত্মা, তাদের বিশ্বাস হলুলিয়া, সৃষ্টি এবং স্রষ্টা সব এক, এটা হিন্দুয়ানি আকিদা, তখন আবার দেখা যায় যে ঠিকই আছে। এর অর্থ হলো আল্লাহ সম্পর্কেও আকিদার ক্ষেত্রে জগাখিচুড়ি, সব কিছুতে গুড়েবালি করা। আল্লাহ নবী সেজন সম্পর্কেও সঠিক কোনো আকিদা নাই, যার ফলে আজকে আমাদের সব দিক থেকে আমরা আছি বড় উভয় সংকটে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, কান্নাকাটি করা এবং ইলমে তাওহীদের গুরুত্ব দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। যত ধরনের বেদাত আছে, যত ধরনের কুসংস্কার আছে, যত ধরনের ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা আছে, অপব্যাখ্যা আছে, এগুলোর থেকে আমাদেরকে বহু দূরে অবস্থান করা এবং মানুষকে এই ব্যাপারে সাবধান সচেতন করা ছাড়া আমাদের বাঁচারই কোনো পথ নেই। আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে, এমন এক স্পর্শকাতর মুহূর্তে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমা হুসনার ওসিলায় আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে এই যে আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদ এই সমস্ত বই লিখে গেলেন এবং জিহাদের মাধ্যমে তিনি যেই সফলতা অর্জন করে
এই আরব ভূমিকে তিনি শিরকের অপবিত্রতা থেকে এবং সেই নর্দমা থেকে তাদেরকে উদ্ধার করলেন এবং এই এলাকাগুলোকে তিনি পরিষ্কার করলেন। আমাদেরও এরকম মর্দে মুজাহিদ গড়ে ওঠা দরকার, যারা ইলমের অস্ত্রতে, তারা ইলমের হাতিয়ারে তারা বলিয়ান হবে, সজ্জিত হবে এবং মানুষকে হেকমত সহকারে ইসলামের যেই নিয়ম রয়েছে সুন্দর পদ্ধতিতে আল্লাহর দ্বীনের প্রতি তারা ডাকতে পারবে, সৎ সাহসিকতার সাথে এবং সুন্দর পদ্ধতি অনুযায়ী, যেটা করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা গ্রহণ করেন, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সালাফে সালেহিনদের অনুসৃত পথে। এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। একদিন আমাদের দেশ থেকেও এই শিরকের আখড়াগুলো, আস্তানাগুলো উৎখাত হবে এবং সেখানে আমাদের জনপদে, আমাদের মহল্লায়, আমাদের পাড়ায় পাড়ায়, আমাদের প্রত্যেকটি এলাকায় তাওহীদের সেন্টার গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ অনেকটাই গড়ে উঠতেছে। আল্লাহর ঘর মসজিদ সেইভাবেই, সেই আলোকেই পরিচালিত হবে, যে মসজিদে তাওহীদের আওয়াজ গুঞ্জরিত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সেখানে বাস্তবায়িত হবে এবং বেদাত আমাদের সমাজ থেকে উৎখাত হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কাজের জন্য, এই 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 দাওয়াতি সেই অভিযানে সবাইকে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন এবং আমাদের মনে বল দেন, অন্তরে শক্তি সঞ্চার করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমের মাধ্যমে সমৃদ্ধ করেন। আমাদেরকে আল্লাহ মেধা দেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে সামর্থ্য দেন যে আল্লাহর দ্বীনের এই মিশনটাকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আমরা এটাকে আমাদের দেশে বাস্তবায়ন করতে পারি এবং এর সুবাদ, এর আলো এবং এর যেই ফলগু ধারা সেটা পুরা বিশ্বময় ছড়িয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ইমাম মেহদি আসার আগেও ইমাম আলবানী বলছেন ইসলাম এবং মুসলমানদের একটা সুদিন আসবে। আল্লাহ যেন সেই সুদিন আমাদের ভাগ্যে থাকলে এনিয়ে দেন সরাসরি, তা না হলে আমরা যেন সেই সুদিনের কাজে আমরা ভূমিকা রাখতে পারি। আল্লাহ সেই হিসাবে অন্তত আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।